চলো আজকে ব্যস্ততায় ভরা একটা দিনের গল্প শোনাই। তো প্রথমে আমি সকালবেলা পড়িয়ে এসে, এটা আমার 2 নম্বর পড়ানো, মানে দুপুরবেলায় গেছিলাম পড়াতে। পড়িয়ে এসে বাড়িতে বসে ভাবলাম একটা সিরাম বানানো যাক। তো সিরাম বানানোর জন্য আমি সবার প্রথমে 2 চামচ মতো অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছিলাম। এবার সেই অ্যালোভেরা জেলটা তোমার মার্কেট বেসডই হতে হবে। এবার সেটা কত প্রাইসের হবে বা কোন কোম্পানির হবে সেটা আমি কিছু বলছি না। আমি এখানে পতঞ্জলির অ্যালোভেরা জেল নিয়েছিলাম 2 চামচ। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডেরটাই নিতে পারো। তো যাই হোক, অ্যালোভেরা জেল 2 চামচ নিয়ে তার মধ্যে আমি 2 চামচ মতো ভিনিগার মিশিয়ে নিয়েছিলাম। এবার ভিনিগারটা দিয়ে শুধু রেখে দিলে পরে হবে না, ভিনিগার দেওয়ার পর ওটাকে ভালো করে গুলতে হবে। গোলার পর যখন পুরো অ্যালোভেরা জেলটা কালারটা চেঞ্জ করে একটু হোয়াইট ফ্লাপি টাইপের দেখতে হয়ে যাবে, তারপর ওর মধ্যে 2 ফোঁটা যে কোনো হেয়ার অয়েল দিতে পারো। তারপরে 2 ফোঁটা গ্লিসারিন দিয়ে নেবে। দিয়ে জিনিসটাকে আরও ভালো করে মিক্স করতে হবে। মিক্স করার পর যদি মনে হয় কনসিস্টেন্সি একটুখানি গাঢ় রয়েছে নর্মাল সিরামের থেকে, তখন তার মধ্যে অল্প অল্প করে একটুখানি করে জল নেবে আর ভালো করে মিক্স করবে। কারণ সিরাম আমরা যেমনটা বাজারে ইউজ করি সেটা না খুব ঘন হয় না খুব পাতলা। তো সেরকম কনসিস্টেন্সি পাওয়ার জন্য অল্প অল্প করে জল নেবে আর মিক্স করতে থাকবে। আর এরকম করতে করতে দেখবে জিনিসটা অনেকটাই মার্কেট বেস সিরামের মতো চলে আসবে। পুরোপুরি হবে না, বাট হবে। তো যাই হোক, সেটা তৈরি হওয়ার পর বাড়িতে কোনো ফাঁকা স্প্রে বটল থাকলে তার মধ্যে পুরো জিনিসটা ট্রান্সফার করে নেবে। তো এইভাবে তোমার সিরামটা তৈরি হয়ে যাবে। দেখো, আমার সিরামটা না খুব লিকুইড হয়েছে না খুব ঘন হয়েছে, একদম সিরামের কনসিস্টেন্সি যেমন হয় সেরকম নিতে হবে। এরপর এটাকে স্প্রে বটলে ভরে তার মধ্যে যে কোনো পছন্দের এসেন্সিয়াল অয়েল দেওয়া যেতে পারে। যেমন আমি এখানে টি ট্রি অয়েল 2 ফোঁটা দিয়ে নিয়েছি। এটা রেডি করে নিয়ে তারপর আমি রেডি হয়ে চলে গেছিলাম পড়াতে। এরপর পরপর 3টে বাড়ি পড়িয়েছি। দেখো, বাড়ির কন্ডিশন দেখলে অ্যাটলিস্ট বুঝতে পারবে এখানে 2টো বাচ্চা ছিল। এটা অন্য একটা বাড়িতে, আর তারপরে আবার রাত্রিবেলা আরেকটা বাড়িতে পড়িয়ে তারপর রাত 9:30 হয়ে গেছে। তারপর আমি বাড়ি এসেছি। মা